হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি অলরেডি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম ইসকন মন্দিরে। তো ইসকন মন্দির লোকেশনটা আমি আপনাদেরকে শেয়ার করি। সেটা হইতেছে কিশোরগঞ্জ ভর্তি ইসকন মন্দিরের সংলগ্ন এই রেস্টুরেন্টটা। তো এটা এত বড় পরিসরের না, তো ছোটোখাটো। তো এখানে আপনারা আসলে ইসকন সম্পর্কে যত তথ্যাবলী সেটাও জানতে পারবেন। প্লাস আপনারা যদি ইসকনের কোনো খাবার নিতে চান তাহলে সেটাও পাবেন। তো আপনারা যারা ইসকনের খাবারগুলো পছন্দ করেন তারা ভর্তি ইসকন মন্দিরে সংলগ্ন তো এই রেস্টুরেন্টে আসতে পারেন। তো আমি আসলাম আজকে যেহেতু একাদশী আমাদের পরিবারের খাবার নেওয়ার জন্য। আর এখানে আইসা দেখি যেগুলো নিতে আসছিলাম সেগুলো সম্পূর্ণ খাবার পাই নাই। তো আসছিলাম রোল নিব, তারপরে হচ্ছে যে সিঙ্গারা পুরি এগুলো নেওয়ার জন্য বলছিল, তো এবং খিচুড়ি প্লাস নেওয়ার জন্য। তো যেহেতু আসলাম ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এখানে কি, দাদা বলছি, দাদা এখানে কি কোনো সিঙ্গারা পুরি কি নাই? আমি সামনে দেখতে পাইছি যে এগুলো নাই, তাও আমি জিজ্ঞেস করলাম। এমনও হইতে পারে যে উনি মাত্র রান্না করেও রাখতে পারে। তো যেহেতু পায় না, উনি বলতেছে যে পায়েস আর এবং খিচুড়ি আছে। তারপর ভাবলাম যেহেতু অন্য খাবারগুলো নাই সেহেতু আমার বাধ্যতামূলক নিতেই হইব, যেহেতু আসছি। তারপর ওনাকে বললাম যে আমাকে তিনটা তিনটা পার্সেল করে দেন খিচুড়ি। তারপর তিনটা উনি পার্সেল করতেছে। সে মুহূর্তে আমি বললাম যেহেতু পায়েসটাও দেখতেছি অনেক ভালো লাগতেছে দেখা, তো আমাকে পায়েসটাও দিয়ে দেন। তারপর উনি বলতেছে আচ্ছা আমি পায়েস দিয়ে দিতেছি। তারপর একটা পায়েস নিয়ে নিলাম, তিনটা খিচুড়ি নিলাম। তারপরে উনি দেখলাম যে অনেক সুন্দরভাবে এবং পরিবেশনাগুলো অনেক সুন্দরভাবে করে। তো এখানে আপনারা চাইলেও আইসা খাবার খেতে পারবেন এবং আপনারা নিয়েও নিতে পারবেন পার্সেল হিসাবে। তো সেদিক দিয়ে সুবিধা আছে। তো এখানে দেখলাম যে এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে খাবারগুলো রান্না করা হয়, অন্তত সুন্দর। আমি ফার্স্টে যখন আগে একবার ইসকন মন্দিরে খাবার খাইছিলাম ইসকন রেস্টুরেন্টে, সেটা ছিল বড়বাজারে। তো এখন ওইটা আর নাই, 2 তলায় ছিল। তো আমি ফার্স্ট মোটামুটি অনেকটাই ভালো লাগছিলো। আমি যেহেতু নিরামিষ খাইতে পছন্দ করি না, তাও আমি আজকে ট্রাই করলাম, অন্তত অনেকটাই ভালো লাগছে আমার কাছ থেকে। যারা নিরামিষ খান সর্বদাই, তো আপনারা ইসকনের খাবারগুলো পছন্দ করেন তারা এখানে আসলে যে কোনো খাবার পাবেন। যতক্ষণ এখানে যেগুলো রান্না হয় সেগুলো ব্যতীত অন্যগুলা আগে থেকে বলতে হবে, না হলে আপনারা পাবেন না। তো যেহেতু এখানে দেখতেছেন দাদা পার্সেল করতেছে আমার জন্য, তো এইখানে খাবারে ভাবছিলাম মনে হয়তো লেবু এইগুলা দেবে না, কিন্তু উনি দেখতেছি এরকমভাবে পার্সেল করতেছে। যেহেতু আপনি মনে করেন যে লেবু একটা খাবারের জন্য একটা তৃপ্তি মিটায়, উনি আমাকে পার্সেল করে দিতেছে। তারপরে ওনাকে আমি বললাম দাদা আপনি যে কত বছর ধরে করতেছেন, ওনার সাথে অনেক কথা হয়, সেগুলো আমি নাই বলি। যাই হোক, এখানে দেখতেছেন যে ওনার একটা দোকান। তো এখানে আপনারা ইসকনে যেগুলা গীতা পাঠ থেকে শুরু করে চাল, ডাল এবং মুসুরি ডাল মেবি না, এটা আমিষ হয়ে যায়। তো এখানে নুডলস পাওয়া যেতেছে, এখানে বিস্কিট পাওয়া যেতেছে, চিনি পাওয়া যেতেছে, আর উপরে কি কতগুলো আমি জানি না। তো এই যে ওদেরকে নিজস্ব একটা বেকারি আছে, চানাচুর থেকে শুরু করে আপনারা আদার্স যা কিছু লাগে এখানে ইসকন মন্দির যেগুলা নিরামিষ সেগুলোই আপনারা পাবেন। দেখতেছেন দোকানটা আমি পরিদর্শন করলাম। এখানে সিঙ্গারা পুরি এটা আমরা পাই নাই, কারণ উনি আজকে একাদশী, তো সেই জন্যে বিক্রি করে নাই। তো আপনারা আসলে এখানে আসতে পারেন।